কেমন আছেন ভাই? আরে ভাই আপনাদের ভিডিওটা যদি আরো 2 সপ্তাহ আগে দেখতাম না যে ভাই ভুলটা হইতো না রে ভাই। না আমি তো 2 সপ্তাহ আমার তো চ্যানেল বুঝছেন এটা হয়ে গেছে 16-17 দিনের মতো হয়ে গেছে। আমি তো আর আসছিলাম না ভাই, আমি তো আর আপনার ভিডিও দেখিনি ভাই। আপনি তো কবে টাকা দিছেন? আমি ভাই 5,30,000 টাকা দিছি মাদাসের বাস্তা। ইয়ারে আমরা 3 ফ্রেন্ড ছিলাম আর কি, 3 ফ্রেন্ড মিলে। কবে নিছে আপনার কাছ থেকে টাকা? বুঝছেন? আমি দিছি মনে হয় সর্বোচ্চ 1 সপ্তাহ আগে দিছি। আর ওইটা 2 সপ্তাহ আগে আমার 7 দিনে আগে নিচে 60,000 টাকা করে তিনজনের কাছ থেকে, 318, 1,80,000। তারপর বাকি টাকা মনে করেন ওরাও দিচ্ছে, আমি দিচ্ছি, ওরা ওকে 5,30,000 কিছুদিন আগে 1 সপ্তাহ আগেও টাকা দিচ্ছে। ইয়া আমাদের পারমিট যাবতীয় যা আছে বিষয় বুঝে সবকিছু দিয়ে দিচ্ছে। পর ভাই রিয়েলমিতে চেক দিয়ে দেখি ভাই কোন রিয়েলমিতে নো রেকর্ড সাউন্ড ভাই, ভাই কোনো কিছু আছে না। তো মনে করেন এক সপ্তাহে অফার লেটার দিয়া দেয়। অফার লেটারটা রেডি থাকে। পাসপোর্টটা আর নাম্বারটা আর পাসপোর্টের নামটা চেঞ্জ করে সবাই এটা দেওয়া দেয়। এখন যার কাছ থেকে যত নিতে পারে। এখন আমার চ্যানেল ওয়াতে কিছু মানুষের আমি আটকে দাম পারতাছি। এখন সবাই তো আর আমার চ্যানেলটা দেখে না, বুঝছেন না? আমি ভাই যে জমি বিক্রি করে ফেলাইছি জানেন না ভাই, আমি জমি বিক্রি করে ফেলাইছি। ইস মনে করো ভাই, জমি বিক্রি যে ভাই জমি আছে, জমি বিক্রি করে ফেলাইছি, সব টাকা নিচ্ছি, তারা রেজিস্ট্রি করেও দিচ্ছি ভাই, বুঝলেন? সে আমার টাকাও দিয়ে দিছে ভাই, বুঝলেন? এখন তার জমি ভাই রিটার্ন দিব না। আপনারা কি তুমি রিটার্ন দিব ফ্লাইটের বলেন টিকিট ভাই। উইকেট দেওয়া দিছিল? জি ভাই। ফ্লাইটের টিকিট উইকেট দিছিল? না, ফ্লাইটে রুক হইতেছে, বাকি টাকা দেন, ফ্লাইটের টিকিট আমি দিতেছি। তারপরে আপনাদের ভিডিও গুলো দেখলাম আর কি ভাই। পরে রিয়েলমি অ্যাকাউন্ট করে চেক দিছি, দেখছি হ্যাঁ ভাই সবই ভুয়া, কোনো ভাই আসে না ভাই। না না, এত বুয়া ভাই সবাই রে। এখন তো মনে করেন আমি যেগুলা মানুষ পাইতেছি প্রতিদিন অন্তত 10 জন 15 জন করে পাইতেছি, যার কাছ থেকে টাকা নিছে। কিছু মানুষে তো 60,000। আমি চাইছিলাম কি ভাই, বুঝলেন না ভাইয়া, আমার কাকা তো ভাই থাকে, ও আমার বলছিলেন সব ভুয়া। ভাই যদি 1 মাস এখানে তোর ডেইরি ফার্মে আসতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু এত বেতন না, সামথিং কিন্তু প্রচুর গন্ধ থাকবো, এর ভিতরে বাইরে কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে। কাজ হার নাই, কিন্তু ডেইরি ফার্মে আসতে পারবি। তাছাড়া এত ভালো ভালো যদি কাজই থাকে, নাহলে ও নিউজিল্যান্ডের লোক বাদে তোদের নিব কোন কারণে? হ্যাঁ রে ভাই, আমরা যখন টাকা দিছি, আমার সাথে যারা দিছে, আমরা তো তখন আসলে হ্যাঁ খুব বিশ্বাস করে লাইছিলাম, টাকা পয়সা দিছি। কারণ এর বিরুদ্ধে আমি কোনো কিছু পাইছি না। এখন ওই আমি চ্যানেলটারে কেদা করতেছি, চালাই যেতেছি যে অন্তত কিছু মানুষকে আমি তো ভাই বাঁচাইতে পারি। ফ্রিল্যান্সিং এ কাজ পারি, আমি আপনার চ্যানেলটা পোস্ট করে দিই ভাই। জি ভাই আর দেন। আমি চাই ভাই, আমরা যেভাবে প্রতারিত হচ্ছি ভাই, আমরা হ্যাঁ চাই না ভাই ও আরো ভাই, প্রতারিত আমি হোক ভাই। আমি একমাত্র ওই মানবিক কাজটার কারণে আমার অবস্থা খুবই খারাপ ভাই। আমি জমি কিনা, আমার মা ভাই রে, অসুস্থ। আমি ভাই 3 জনে ভাই, আবার মনে করেন আমরা আবার 3 জনে মনে করলেন যে ভাই 3,33,00,000 টাকা আমরা দিমু, এই মনে করলেন ম্যানেজ করছি দিমু ভাই। এর ভিতরে ভাই আমি আপনার ভিডিও ভাই ইনশাআল্লাহ বাঁচাইছে রে বাড়ি ভাই থেকে রে। যদি শুনে না ভাই, আল্লাহ বাস আল্লাহ 3,33,00,000 টাকা মানে কি ভাই, বুঝেন ভাই? আল্লাহ বাঁচাইছে রে ভাই। আপনি যে আমার ভিডিওটা দেখছেন রে ভাই, শুক্রিয়া আল্লাহর কাছে রে ভাই। আরে ভাই আপনার জন্য ভাই আমি আজকে নামাজ পড়ে দোয়া করি, আপনি ভাই লাখ লাখ শুকরিয়া ভাই, আল্লাহর কাছে দোয়া করি ভাই, আল্লাহ দিন আপনি নেশা দান করে ভাই। ওই আপনার মতো একটা লোকের জন্য দোয়াটা আমাদের ভাই কইরেন ভাই, 33,00,000 খালি টাকা দোয়াটা পাইছে কইরেন। ভাই। আমি নিজে ওই যা যাবরের মতো দিন কাটাইতেছি। আমার 14 লাখ টাকা নিছে, বুঝছেন? আমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আমার মা অসুস্থ, হসপিটালে ফালাইলে আমি দেখতে পারতাছি না। আমি বিভিন্ন জায়গার মাঝে আত্মগোপন করে থাকি। মানে আমি ঋণ ফিন করে এত টাকা হেরে দিছি আমি, বুঝছেন? ভাই জীবনে আমার কাকা তো ভাই কয়েছে, আমি বলছিলাম না এগুলো ভুয়া। একমাত্র নিউজিল্যান্ডে আসতে পারি যদি ডেইরি ফার্মে আসতো তাহলে, কিন্তু এত প্রচুর গন্ধ, এটা ওরা হ্যান ত্যান, আমরা তো করি, আমরা জানি। কিন্তু এত ভালো জায়গা আমি বলছিলাম $34 করে, তোরা 5-6 লাখ টাকা বেতনের কথা শুনছাস, তোরা ওই লোককে বিশ্বাস করে বললাম ওইটাই যে তো রে এইসব ভাই, এইসব কথা বললাম। মানুষে প্রলোভন দেখাইয়া ফাঁদে ফালাই দেয়, বুঝছেন না? আর আমরা তো হইছি গিয়া ওই বাংলাদেশের অবস্থা তো ভালো না, আমরা সবাই এখন বাইরে যাওয়ার এটা চেষ্টা করতেছি আর এই সুযোগগুলা নিতেছে। খালি এটা না, আমি আপনার বইলা দেই, আরেকটা আছে না এনজেড বাংলাদেশ, জি ভাই। ওইটা এর ভাই, এটাও বাটপার, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ওই দুইটা, এটা আবিরের ভাই হইল গিয়া এই এনজেড বাংলাদেশে, এর নাম আশিক। এই দুইটাই কিন্তু কাতারে আছে, কাতারে থেকে এই বাটপারিগুলা করে যাইতেছে, বুঝছেন?
কাতারে থাকে, কাতার থেকে এই বাটপাড়িগুলো করে যাইতেছে। এখন আপনি যদি আমার হেল্প করতে চান তাহলে আমার রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটার একটু পপুলার করে দিয়েন যতটুকু পারেন। জি ভাই অবশ্যই ভাই। কারণ আপনার যেভাবে পাচ্ছেন ভাই, আপনার যেভাবে টাকাটা পাচ্ছে, আরেকটা মানুষের টাকাটা দিতে গিয়ে যাতে আমার চ্যানেলটা চোখে পড়ে, যাতে মানুষটা আটকিতে পারে, নাহলে যে কষ্ট পাইবো বা এই কষ্ট সহ্য করা যায়। অনেক মানুষ আত্মহত্যা করছে এর কাছে টাকা দিয়ে, আমার কাছে এই রিপোর্টও আছে। ভাই যেটা আরেকটা চ্যানেল দেয় এটা কি মানে আবিরের ভাই এমন হয় না? হ্যাঁ, আপনারা তো এটাই বলতেছি, এনজেড যেটা এটা আবিরের ভাই, এও বাটপার, হেরও অনেক প্রতারিত হয়েছে মানুষ, এরারও আমার কাছে কল টল দিছে, বুঝছেন, এদেরও রেকর্ড টেকর্ড আছে আমার কাছে। তো এনজেড যেটা এটা আবার মনে করলেন আমার এক বাসার সাইডে এক ভাই, উনি আবার ওর কাছে মনে হয় জমা দিত। ইস রে ভাই, দিয়েন না, না করেন রে ভাই, ইস টাকাটা যাইব করে ভাই, দিয়েন না, না করে দিয়েন। এটা মনে হয় এনজেড যেটা আছে না ওর কাছে মনে হয় টাকা প্রথমে মনে হয় ৬০,০০০ টাকা আমার সেদিকে বলতেছে যে এটা এনজেড যেটা আছে না ওইটা আমি দিচ্ছি, আমি তো নাহলে ভালো কাম করতাম। আমি আবার আবিরে সবকিছু দেখালাম, দেখেন দেখছেন তার কাছে আমার লোক ভালো ভাই। এনজেড যেটা আছে ওই বাসপাড়ের একটা ভিডিও আমার সেন্ড করেন তো ভাই, ওরে আমার ফ্রেন্ডকে দিয়ে আবার আজকে টাকা দিস না। না আমি দিব না, আমি আপনার পাঠাইবো না। যদি ৬০,০০০ দিয়ে থাকে আপনি তারা আটকান, জলদি আটকান। এর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আশিক টিয়াউজ, বুঝছেন। এর আপনার ফ্রেন্ডে বললেন যে আশিক টিয়াউজে টাকা দিচ্ছেন নি, বুঝছেন, এটা আশিক টিয়াউজে টাকা নেয়। আপনারা কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন? আবিরে পার হান্ড্রেডিংও আবির টি হাউস আর একটা দিছিল শফিকুল নাম শফিকুল ইসলাম। হ্যাঁ, এর তো অনেকগুলো অ্যাকাউন্ট। আজকে একটা অ্যাকাউন্ট আমি পোস্ট করছি, দেখেন, এটা নতুন। এর একটা আমরা যেটা হচ্ছে টাকা দিয়েছি এটা হলো কি আবির টি হাউজে দিছিলাম। এর আরেকটা অ্যাকাউন্ট আছে ফার হান্ড্রেডিং চট্টগ্রাম ব্রাঞ্চ, আর একটা হইল গিয়ে আপনার কিতে এই ভিসা ওয়ার্ল্ড নামে, এটাও এর সিটি ব্যাংক। এর সবগুলো অ্যাকাউন্টে সিটি ব্যাংকে। এখন ঠিক আছে ভাই, অন্তত সান্ত্বনা পাইতেছি যে আপনি বাকি ৩৩ লাখ টাকা যে দেন নাই, নাইলে একবার মারা হয়ে গেলেন না ভাই। আচ্ছা এনজেড যেটা আছে ভাই, যদি একটা ভিডিও থাকে ভাই সাইরেন ভাই, আমি আমার ফ্রেন্ডে দেখাবো, তো বিশ্বাস করবো না, দেখাবো না, দেখ মিরে ভাই থাকলে একটা কালে একটা সেন্ড করেন আমার ভাই। এনজেড এর ওই যে বয়েজ আমার কাছে যারা কইছে, আচ্ছা তো ওর কোনো তথ্য থাকে অথবা আমার কাছে আপনার যদি কোনো ভিডিও থাকে আমার জন্য দিয়ে আমি আপনি আমার চ্যানেলে ঢুকিয়া শর্ট ভিডিও গুলাতে দেখেন ওর নামে আমি কি কি দিছি, বুঝছেন। শর্ট ভিডিও গুলাতে দেখেন ওর নিউজিল্যান্ডের একটা পাসপোর্ট বলে যে ড্রাইভিং লাইসেন্স, ভুয়া ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতেছে, বুঝছেন। এগুলো আমি দিছি, ওর ছবি টবি সহ আমার চ্যানেলে আছে, আপনি দেখেন। আপনি তারা আটকান ভাই, আপনি তারা বলেন যে ৬০,০০০ দিছস রে ভাই, ইডি গেছে, আর একটা টাকা করে দিস না। আবার ও আমারে কয় আমার যে অফার লেটার দিছে আমি কোম্পানির মেল করছি, কোম্পানি থেকে রেসপন্স পাইছে। ওরে ভাই, এটা তো আরেক যন্ত্রণা। এ তো নিজেই ওয়েবসাইট চালায় একটা, বুঝছেন। এ হয়েছে গিয়া আরো একদম উপরের বাটপার। এর ওয়েবসাইট গুলাতে এর মেল এগুলা রিপ্লাই হে নিজে দেয়। আমি বারবার কইতেছি ভাই আপনি এই ভুলটা করাইয়েন না ওরে দিয়া। এগুলা ও নিজে রিপ্লাই করে, কারণ এখন মানুষে এর ভিডিওগুলোতে কয় না যে আপনি আগে মেইল করবেন কোম্পানিতে, কোম্পানি যদি আপনার রিপ্লাই দেয় তাহলে বুঝবান ঠিক আছে, এগুলা কয় না এর ভিডিও। আর এর নিজেই এগুলার রিপ্লাই দেয়, এর নিজেই এগুলার কি করে ওয়েবসাইট গুলো চালায়। আপনি তারে বললেন, নাইলে ওনারে বললেন আমার নাম্বারে কল দিতে, আমি বুঝাই বলবো না। আচ্ছা, আপনি আমার চ্যানেলটাতে একটু দেখেন, যদি পারেন একটু সাহায্য করতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।